अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাইরে বেরো তরুলতা মাহিয়া বংশী, বাইরে আসবেন, আমি ভেতরে গিয়ে বসবো। তরু বাইরে এসো। একটুও বদলাওনি তাই না তরুলতা মাহিয়া বংশী? বয়স তো অনেক হলো, কিন্তু চিন্তা ভাবনাগুলো তেমনই রয়ে গেছে। একটা কথা তো বলো, এই মাধব কাকাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তোমার এত চিন্তা কিসের? তুমি হওটা কে? এই কথাটা জিজ্ঞাসা করার তুমি কে? এই গ্রামটা আমাদের, এই ব্যাপারে তোমার না জড়ানোই ভালো। এই আমার তোমার একদম করবি না তরু। তুই এখানে কি করতে এসেছিস সেটা ভালো করেই বুঝতে পারছি। আর একটা কথা মন দিয়ে শুনে নে, যদি এই বাড়ির লোকেদের বা সন্তুকে তুই যদি কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করিস, তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না তরুলতা মাহিয়া বংশী। কারণ তুই কে, তোর আর আমার মধ্যে কি সম্পর্ক রয়েছে, যদি সবাই জানতে পেরে যায় তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। আমার তাতে কিছু হবে না, কারণ আমি সাধারণ মানুষ। কিন্তু তোমাকে নিয়ে যখন সবাই কাদা ছোড়াছড়ি করবে তোমার আর তোমার ভাই ধর্মরাজ মাহিয়া বংশীর, তখন সেটা সহ্য হবে না। আর দ্বিতীয়বার এসব যদি করার চেষ্টা করিস তুই, তাহলে তোর এমন ব্যবস্থা করব যে তুই ধর্মপুরে থাকতে পারবি না। বুঝতে পারলি? ওই ড্রাইভার, এদিকে ওই, চল চল নিয়ে যা একে, তাড়াতাড়ি নিয়ে যা। তুই বুঝে গেছিস তো আমি কি বলছি তোকে? চল চল। কাকা, কাজটা শুরু করা যাক। হিরে পরখ করার কাজ আপনার কাছেই শিখব। আর দেখো সন্তু, একদম ঘাবড়াবে না। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলেছি, এখন ওর আর কিচ্ছু বলার সাহস নেই। কি হয়েছে তো রূপেশী? কি চিন্তা করছো? মৌলিক, ওই কাঞ্চি বাগেলা ওই বুড়োটা মাধব সোলাঙ্কির কাছে হিরে পালিশ করা শিখছে, আর আমি এটা কিছুতেই হতে দেব না। যেভাবে হোক মৌলিক, ওকে আমাদের রাস্তা থেকে সরাতেই হবে। আমি ওই মাধব সোলাঙ্কিকে বারণ করতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু কি তো রূপেশী, কি হয়েছে কি? কিন্তু ওখানে ও চলে এসেছিল। কাঞ্চি বাগেলা অসভ্যের মতো কথা বললো আমার সাথে। ও দ্বিতীয়বার তোমার সাথে অসভ্যতা করেছে। এই কাঞ্চি বাগেলাকে ছাড়বো না আমি আজকে। না 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 মৌলিক, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, তুই ওখানে যাবি না, আমি বারণ করলাম তো। কেন যাবো না পিসি? ও আবার তোমার সাথে অসভ্যতাম করেছে। আমি যখন তোকে বলেছি তুই যাবি না, তার মানে তুই যাবি না। আরে শিখতে দে না ওকে, শিখতে দে।
আরে 10 দিনের মধ্যে ওই বুড়োটা কেন, ভগবান এসেও ওকে হিরে পালিশ করা শেখাতে পারবে না। ওই ডাকাতটা কয়লা ভাঙা শিখতে পারে 10 দিনের মধ্যে, হিরে পালিশ করা শিখতে পারবে না। আজ বৃহস্পতিবার, ভাই তো সোমবার এসে যাবে, আর ভাই আসার পর দেখা যাবে, যা করার আমরা তাই করে নেব, দেখে নেব আমরা। কিন্তু এখন তুই ওখানে যাস না। পিসির হয়েছেটা কি? আগে তো কোনোদিন এরকম বলেনি। পিসি আমাকে ওই কাঞ্জির থেকে দূরে কেন রাখতে চাইছে? তোর মনে এই যে এত সব প্রশ্ন জাগছে, সেটাই তো আমার ভয়ের আসল কারণ। কিন্তু তোকে তোর জন্ম রহস্য আমি কিছুতেই জানতে দেব না। আমি তোকে একথা কখনোই জানতে দেব না যে কাঞ্চি বাগেলা তোর বাবা। বিভা, তোমার বাস তো চলে গেছে তাই না? আর তুমি এখনো যাওনি? আমি বলেছিলাম না আমি তোমার জন্য অপেক্ষা করব। আজ লাঞ্চে তোমার প্রিয় খাবার এনেছি, তোমার ভালো লাগে না তাই এটা দেব বলে অপেক্ষা করছিলাম। এই নাও। থ্যাংক ইউ বিভা। এবার আমি যাই, যদি আমার বাড়ি যেতে দেরি হয় মা আমাকে খুব বকাবকি করবে। আর হ্যাঁ, কাল আমি আমার ক্লাস শেষ করে তোমার সাথে দেখা করতে আসবো। ওকে? সত্যি? গড প্রমিস। ওকে, বাই। বিভা, তুমি সকালবেলা দুধ খেয়ে গেলে না কেন? ওই সকালে স্কুলের জন্য দেরি হচ্ছিল না তাই। বিভা, স্কুলে দেরি করে গেছিস আমি বুঝতে পেরেছি, কিন্তু আসতেও দেরি। রোজ 3:30-এর সময় আসিস, আজ 5টায় আসছিস। ওই দিদা, ওই মা, স্কুলের ম্যাডাম আজ হয়তো বেশিক্ষণ পড়িয়েছেন, সেই জন্য। তাই না বিভা? হ্যাঁ দিদা, আর ওই এক্সট্রা ক্লাসেস হয় না আজকাল, তাই দেরি হয়ে গেছে। আপনি তো এমনি এমনি বকে দিলেন। ঠিক আছে বিভা, এখন চলো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। চলো। শান্তু, বিভা, তুমি ওপরে যাও। তুই তো সব কথা জানিস যে বীরবা কি করছে। আজ দেরি করে এসেছে, আর তুই ওকে কিছু বললি না? বিভা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তুমিই তো বলেছিলে মা। আর এই বিষয়টা কি করে সামলাতে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। মা আমার ভাবা হয়ে গেছে, বিভার জীবনে মায়ের অভাব রয়েছে। আগেও আমাকে মায়ের মতো বিশ্বাস করুক, তারপর মা হিসেবে ওকে আটকাবো আমি। মা, এই বিষয়টা কি করে সামলাতে হবে তা তুমি আমার উপর ছেড়ে দাও।